গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি সন্ধেবেলা থেকে আমার ব্লগিংটা চালু করছি। আজকে কার্তিক পুজো, আমার বোনের বাড়ি নেমন্তন্ন আছে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাবুকে রেডি করছি। এমনিতে কোথাও ঘুরতে গেলে বাবু ঠিকই আগে থেকে বুঝতে পারে, তাই বাবু আর দুষ্টুমি করে না, চুপ করে জামা প্যান্ট পরে নেয়। দেখো কীরকম লক্ষ্মী ছেলের মতো জামা প্যান্ট পরে নিচ্ছে। ও তো জানে একটু পরে মা ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে। এদিকে আমার বর আগে থেকে ফোন করে আমাকে বলে দিয়েছিল বাবুকে নিয়ে যেন আমি টোটো করে বালি পর্যন্ত চলে যাই। ও ওদিক থেকে অফিস ছুটির পর ডাইরেক্ট চলে আসবে। এদিকে দেখো সময়ের আগেই আমি রেডি হয়ে গেছি, আর বাবুকেও রেডি করে নিচ্ছি। বাচ্চা নিয়ে এতটা দূর যাব, তাই জন্য আগে থেকে রেডি হয়ে যাচ্ছি। সময় নিয়ে বেরোনো তো সবসময় ভালো। আমার বোনের বাড়ি অনেক দূর, গাড়ি করে 1.5 ঘন্টা সময় লাগে যেতে। আর আমরা রাতে ফিরেও আসবো। গাড়িতে করে যাবে, বাবুর যাতে ঠান্ডা না লেগে যায়, তাই জন্য আমরা সোয়েটার আর বাবুর খাবার অনেক কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। নিজে রেডি হয়ে আবার বাবুকে রেডি করা, এটা যে কত বড় কাজ সেটা শুধু আমিই জানি। এদিকে দেখো বাবুর এক পাটি জুতো পাচ্ছিলাম না, অনেক খোঁজার পর দেখলাম বাইরে গিয়ে ফেলে দিয়েছে। ওর জিনিসের কোনো ঠিক থাকে না, এখন যত বড় হচ্ছে সব জিনিসগুলো নয় এদিকে ওদিকে ছুঁড়ে ছাড়ে ফেলে দেয়। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, চলো এবার আমরা যাই, গিয়ে ওখানে দেখা হচ্ছে। টাটা করে দাও। টাটা। গন্ধে পুষ্পে সর্বমঙ্গলায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম তৎপুরে নমঃ নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম বাসুদেবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে। প্রথমে তো তোমাদেরকে আমার বোনের ছেলে কার্তিক ঠাকুরকে দেখিয়ে দিলাম। এই যে আমার বোন, আর এই পাশের বাচ্চা ছোট মেয়েটা, এটাও আমার একটা বোন। দুই মিমির সাথে বাবু তো ছাদে উঠে পুরো নাচানাচি আরম্ভ করে দিয়েছে। এখন আমরা বাবুকে নিয়ে যদি কোথাও যাই, বাবু আর কোলে থাকতেই চায় না। ওপরে দেখো ছাদে এখানে খাবার ব্যবস্থা করেছে, আর দেখো কত সুন্দর সাজিয়েছে। এইদিকে দেখো বাবুর দুষ্টুমি বেড়েই চলেছে, ও এক জায়গায় দাঁড়াবে না। এদিকে নিয়ে এসে আমি বেলুনগুলো দেখাচ্ছিলাম, নেবে? আমাকে বলছিল দিতে, আমি বললাম বাড়ি যাবার সময় দেবো তোমাকে, এখন দিলে তুমি ফাটিয়ে দেবে। এই দেখো দিদুন এসছে, দিদুনকে একটা হাম্পি দিয়ে দাও। মা কোথায় কোথায় কোনটা কোনটা খাইয়ে দাও দেখি তো। বাবা বাবা বলো তো, খাইয়ে দাও, বলো আ করো বলো। খাই দাও, আমাকে খাই দাও, আমাকে খাই দে। হ্যাঁ দিয়েছি। মা তো সব দিন যখন এসছে তখন তো আমি কথা বলে বসে গেছি তো পুজোতে। সেই টাইমে উনি এসছে, বসেছিল, তারপর উঠে একটু মানে কথা বললাম, উনি ঠিক আছে, ওর ধুইয়ে দেবো। তারপর দেখো আমার ভাই এখানে বাজি ফাটাচ্ছিল। এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম, অনেক রাত হচ্ছিল, আবার বাড়িও ফিরতে হবে। প্রথমে স্যালাড দিয়ে গেছিলো, তারপর ডিমের ডেভিড দিল, তারপর দিল রাধাবল্লভী, তারপর চানা মশলা, তারপর দিল আলুর দম। তারপর আমরা আস্তে আস্তে করে খেতে থাকলাম। এবার চাটনি চলে এলো, তারপর দেবে পাঁপড়, তারপর মিষ্টি, ব্যাস শেষ। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাবুকে নিয়ে আমরা খেতে পারছিলাম না, দেখো আমরা দুজনে একসাথে খেতে বসেছিলাম, এই জন্যে বাবুকে এদিকে আমার কাকিমা নিয়ে দাঁড়িয়েছিল। দেখো কত বিরক্ত করছে, সবাইকে খালি টাটা করছে।